এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে রবিবার, আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজছে 11টা। আমার স্নান হয়ে গেছে। আজকে অনেক কাজ হয়েছে, ঘর ঝাড়াঝুড়ি যেগুলো থাকে রবিবার জানোই। পুজো হয়ে গেছে। পুজো যদিও আমি করিনি, আমি শুধু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম। পুজো ওই করেছে। একটা কি কাজ করেছি দাঁড়াও দেখাই। ফ্যান দেখছো, এখনো বলবে নোংরা তো হয়েই আছে, বাট এইটার যা অবস্থা ছিল, মানে এই দুটো ফ্যানকে এরকমভাবেই পরিষ্কার করা যাচ্ছিল না। মানে অত দূর আমার হাত যাচ্ছিল না, ঝাঁটা দিয়ে কিছুভাবেই হচ্ছিল না, মানে কোনো বুদ্ধি আমার কাজে লাগছিল না। আজকে একটা লাঠির সাথে ফুল ঝাড়ু ঝাঁটাটা বেঁধে লম্বা করে তবুও পাচ্ছিলাম না, মানে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না ওই ফ্যানগুলো একটু পরিষ্কার করার জন্য। আর ফ্যানগুলো যেহেতু নোংরা হয়ে আছে, আজকে ওই আমাদের ঘরেরও যে ঘরটা শুই ওই ঘরটার এসি ফ্যান সব মানে প্রচুর নোংরা হয়েছিল, সব পরিষ্কার করেছি। আজকে অনেক কাছাকাছি হয়েছে, যদিও হাতে আমি শুধু ও সাদা জামাটা আর আমার সাদা প্লাজোটা কেচেছি, বাকি সবই ওই কেচেছে। ওয়াশিং মেশিন দুবার আজকে চালাতে হয়েছে। যাই হোক, সেগুলো হয়ে গেছে। যে আমি এটা আজকে এই ফ্যানগুলো একটা চেয়ারের ওপর আর একটা চেয়ার দিয়ে উঠে সেই একটুখানি হয়ে মোটামুটি করে একটুখানি মানে তবুও পদের একটু পরিষ্কার করেছি। তবুও ফ্যানের মানে জোরটা একটু হলেও বেড়েছে। মানে ফ্যানের একদমই জোর ছিল না, নাহলে মানে গায়ে হাওয়াই লাগতো না, খেতে বসে ঘেমে যেতাম মানে পুরো। ওই জন্য ওটা করলাম। হ্যাঁ, রান্নার মধ্যে ব্রেকফাস্টে ওই কাবলি ছোলার বেগুনি করেছে, যেটা ওই করেছে, আমি করিনি। ও এই দিকটা ফ্রিজ পরিষ্কার, মানে ফ্রিজের বাইরেটা পরিষ্কার, এগুলো ওই করেছে। মিক্সি মেশিন পরিষ্কার যেগুলো ও করেছে, ঘুগনিটা এগুলো করেছে। এখন তো ও স্নান হয়ে ও দেখলাম মুড়ি খায়নি। আমি আর মুড়ি খাবো না, আমার ভালো লাগছে না। ওকে মুড়িটা দিয়ে দিই। মুড়িটা এখানে ভালো নয় তো, ওই জন্য একটু তেলে ভেজে দেবো। ওকে দিলেই বলবে একটু তেলে ভেজে দাও, এমনিও বলবে। তার থেকে নিজে থেকেই আগে একটু তেলে মুড়িটা ভেজে দিই, দিয়ে ওকে মুড়িটা দিয়ে আমি রান্না করব। রান্না তো জানো রবিবার কি হবে, বিউলির ডাল করব আর করব, পোস্ত করব, ব্যাস আর কিছু করব না। চলো দেখো, 12:56 বাচ্চা, আমার রান্না কমপ্লিট। এখানে হয়েছে বিউলির ডাল, এখানে হয়েছে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, শুধু আলু পোস্ত না, আর এখানে হয়েছে বড়ার টক। এই রান্না, আর ভাত তো হয়েইছে। এখন হচ্ছে টমিকে খাওয়াবো। টমির খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে দিই, ওকে খাওয়াবো। দিয়ে আমি একটু বসবো। সকাল থেকে মানে উঠেছি 8:30টায়, 8:30 থেকে এখনো অবধি মানে বসিনি, সত্যি কথা বলতে। মানে ভাতটা একটু কম হয়ে গেল না কিছু, চলো খাইয়ে দিই ওকে। এখন বাচ্চা 5টা, আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে এক ফোঁটাও ঘুমাইনি বা একটু সেরকমভাবে রেস্টও নিইনি। এইখানে দেখো সাদা আলুর তরকারি করলাম রাতে, আর ওই বললো আলুর তরকারি আর পরোটা খাবে, তাই সাদা আলুর তরকারিটা আমি এমনি আর আলুর তরকারি শুধু করলাম না, আর সাদা আলুর তরকারি করে দিই। এটা এমনি বাটিতে টমেটো লঙ্কা একটু ধনেপাতা নেই, নাহলে ধনেপাতা দিতাম। আর পরোটা করছি। পরোটা মোটামুটি সব কটাই হয়ে গেছে, মানে 8টা করছি, ওর 6টা আমার 2টো, 6টা হচ্ছে আর 2টো বাকি আছে। এরপর ও কালকে কী খাবার নিয়ে যাবে সেটা দেখি, সেটা কেটে রাখবো, দেখে তাহলেই হয়ে যাবে মোটামুটি। বিকালের মতো কাজও কমপ্লিট। কাজ কমপ্লিট করে রাখলে জানো তো, এবার তারপর বসে থাকি শুয়ে থাকি, অত ঝামেলা নেই। কাজগুলো কমপ্লিট হয়ে তো থাকলো। চলো দেখো, আজকে সন্ধ্যা হয়ে গেছে। অন্যদিন অনেক আগে বেরোই রবিবার হলে, আজকে বেরোতে প্রথম ভালো লাগছিল না, তারপর দেখলাম ঘরে থেকেই বা কী করবো, একটু ঘুরেই আছি, দিয়ে এখন বেরিয়েছি, একটু ঘুরে আসি। চলো, রান্না বান্না তো হয়ে গেছে, এসে শুধু খাওয়া, আর তো কিছু না, একটু ঘুরে আসি। দেখো আমরা বাড়ি চলে এসেছি।
এই আমি বাইরে বেরুলেই দেখছি এই চোখটা আমার লাল হয়ে যাচ্ছে, কেন কে জানে। দেখো যেদিনকেই বাইরে বেরোই তোমাদেরকে এসে দেখায় না আমার এই চোখটা লাল হয়ে গেছে। দেখো আজকেও বাইরে বেরুলেই এই চোখটাই কিছু হচ্ছে না, এই চোখটা কেন জানি না লাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার জানি না। জানো তো ভুলে গিয়েছিলাম, আগের সপ্তাহেই দেখে এসেছিলাম মেলা বসছে, যে বেরিয়ে নাহলে আমরা বিকালবেলাতেই বেরোতাম, মনেই ছিল না। যে যাই হোক পরে মনে পড়লো, তখন গেলাম, বেরিয়ে মনে পড়েছে, দিয়ে 3টে স্কেচার কিনে এনেছি। এই একটা কারণ আমার মোটামুটি সব স্কেচারগুলোই চলে গেছে মায়ের ভোগে। আর এই 3টে স্কেচার কিনেছি। আর এই একটা গার্ডারের সেট কিনেছি রাতে চুল বাঁধার জন্য। আর একটা নাইট স্যুট কিনেছি। নাইট স্যুটটা কেমন হবে জানি না, কিনেছি একটা, তারাও দেখাচ্ছি। এইটা হচ্ছে জামাটা, আর এই যে প্যান্টটা। এই একটা নাইট স্যুট কিনেছি। এখানে আমাদের ওখানকার মতো ওরকম মেলা নয়, খাবার দোকান, এইসব খাবার দোকান 2-3টে বসেছে, 4টে বসেছে। 2টো আইসক্রিমের, যেটা অন্যবারে বসে না, এবারে প্রথম দেখলাম আইসক্রিমের। আর তোমার 2টো বসেছে, একটা পপকর্ন আর ওই তোমার ওগুলোকে কি বলে গো, পিঙ্ক কালারের হয়, এই মুহূর্তে নামটা ভুলে আছি ওর। আর একটা বসেছে হচ্ছে তোমার ভেলপুরি। এই খাবার দোকানেই। আর এখানে বেশিরভাগ ওই জামা কাপড়, খুব বড় মেলা হয় না, ওই ছোটোখাটো 2-3টে জামা কাপড়ের দোকান বসেছে, একটা ব্যাগের দোকান, 2-3টে ক্লিপ, এসব সাজগোজের দোকান, এইসবই বসেছে, আর কিছু বসেনি। যাই হোক একটু ঘুরে এলাম। আর 2-3টে তোমার ওই রাইডস বসেছে, 3-4টে, বাচ্চাদের 3টে আর বড়দের জন্য 2টো রাইডস। আর সেরকম কিছু বসেনি। যাই হোক ঘুরে এলাম। এখন আমি হচ্ছে তোমার টমিকে খাওয়াবো। 8:30 বাজেনি, তবু খাইয়ে দিই। বাট 8:30 বাজতেও বেশি দেরি নেই, আর 5-10 মিনিট আছে হয়তো 8:30 বাজতে। তার থেকে একবারে ওকে খাইয়ে দিই, ঝামেলা মিটে যাবে, কাজ কমে যাবে। আমরা যখন খাবো টমিকে খাইয়ে দিই আগে। ও তো ওই দই ভাতই খাবে, আর কিছু না। আর মিষ্টি কিনে নিয়ে এলাম, বলছি মিষ্টি খাবো না, বাট রসমালাই বিক্রি হচ্ছিল গো। এখন নতুন মিষ্টি দোকান হয়েছে, দেখলাম যে গেলাম আমি, চলো দেখে আছি দোকানটা। যে গেলাম দেখছি রসমালাই বিক্রি হচ্ছে, দেখে কি আর লোভ সামলাতে পারি বলো, লোভ সামলাতে পারিনি, কিনে এনেছি। এখানে আবার পিস হিসাবে বিক্রি হয় না, এখানে কিলো হিসাবে 440 টাকা কিলো। 250 কিনে এনেছে, আমাদের 250 হয়ে যাবে। চলো টমিকে খাইয়ে দিই, পরে আসবো। দেখো আমাদের খাবার বেড়ে নিয়েছি, পরোটা, আলুর তরকারি আর এই মিষ্টি ওগুলো দিয়ে দিয়েছি। চলো খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ও শুতে গেল। আমি এবার গাটা ধোবো, দিয়ে আমিও শুতে যাবো। চলো তাহলে আজকের ভিডিও। আমার জলের বোতলটা ঘরে রেখে দিই, ও নিজের জলের বোতল এনেছে, আমারও এনেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।